ওয়েলকাম টু বড়লোকের কালাভুনা রেসিপি। বড়লোকের কেন বললাম? কারণ গরিবরা কালো হলে তাদের কোনো দাম নাই, কিন্তু বড়লোকেরা যত বেশি কালো তত বেশি দামে। যেমন সরকারি চাকরি করা আঙ্কেল, টাক হইলেও দেখতে কিন্তু কিউট লাগে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো লবণ, আর এবার দেব সয়া সস। আহ 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 আহ, এটা কি হইল? এক চামচে ধরে কয় চামচ পড়লো? আমার সাথে এমন কেন হয়? ওয়াই মানে কেন রে ইংলিশ ওয়াই? বুঝলাম না। তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো কালাভুনার মশলা। কালাভুনার প্যাকেটে কিন্তু দুইটা মশলা থাকে, একটা পাতলা মশলা, একটা মোটা মশলা, মানে একটা বেশি একটা কম। এই যে লাল মশলাটার এটা এখন কাজ নাই, তুমি এখন যাও, টাটা বাই বাই। এখন লাগতো আমাদের এই বড় মশলাটা, পটকা মশলাটা। পটকা মশলাটার ভিতরে এই পর্যটনের কি হয়েছে, ছেড়েও না, কিছু কোথায় গেল? পাইছি, এটা দিয়ে এখন আমি অর্ধেকটা দেবো, কারণ এটা হচ্ছে 2 কেজির মশলা, আমি মাংস নিছি 1 কেজি। যদি খাইতে না পারি, আরে পিঁপড়া ওরছে এর মধ্যে, মানে ওদেরও কালাভুনা খাইতে মন চায়, পিঁপড়াও কি বড় লোক হইতেও পারে। যাই হোক, মশলাটা দিয়ে তারপর একটু মা খাইতে হবে। আচ্ছা, সরিষার তেল দিয়ে সালাম। যাই হোক, আমার মনে নাই, তোমরা রেসিপি দেখেই নিও, কষ্ট করে আমি বলবো কেন, তোমাদের চোখ নাই নাকি? এতদূর মাখার পর আমার মনে পড়লাম তো পেঁয়াজ এদি নাই, দেবা 1 খাবলা পেঁয়াজ। অবশ্যই গোল গোল করে কাটতে হবে, একদম ফিঙ্গার রিং এর মতো। গোল না কাটলে কিন্তু মাংস একটু মজা লাগবে না। এরপর আবার ওইটারে মাখতে থাকবা। তারপর আমার মনে পড়লো, এই সর্বনাশ, টক দই তো দেই নাই, টক দই তো বাসায় নাই। এবার কি করা যায়? নিয়ে আসলাম 1 বাটি দুধ আর 1 লেবুর পাশু করতে। বের হোক বিচির বাচ্চা, বের হোক, মোটে বেরই হয় না। তারপর চেপে একটু রস দিলাম। বাইরে এই লেবুর পাশু এত শক্ত, চাপতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু রস বাইরে হয় নাই, একটু ছড়া পড়ে নাই। কেন? এই পর্যায়ে তোমাদের কাজ হচ্ছে শুধু লেবু দেওয়া আর ঘোটা দেওয়া। অনেকটা ঘোটাঘুটির পরে টক দই তো হয় নাই, তবে কিছু একটা হয়েছে, যাকে এটা দিয়ে এখন কাজ চালানো যাবে। এরপর একটা বড় চামচ নিয়ে এটাকে সুন্দর মিক্স করবা, আর একটু পানিও দিয়েছিলাম, হ্যাঁ তোমাকে দেখায়নি। যাই হোক, তারপর দেখে থুইছে দাও পাতিলের উপরে হরা, নিচে হরা, মানে শোকার উপরে একটা হরা দিতে হবে, কারণ বাইরে থেকে বাতাসে এসে গ্যাসটা বন্ধ হয়ে যায়। ওই যে দেখো আমার কালাভুনার কালারটা। আসলে পুরো রেসিপিটা এই গরমে কিচেনে দাঁড়ায় ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না, এই জন্য আমি মাঝখানটি একটুখানি দেখাইছি, বাকিগুলো তোমরা বুঝে নাও। তো এখানে কালাভুনাটা চড়াই দিছি, কষাইতে হবে আর পানি দিতে হবে, আর কষাবা আর পানি দিবা, এটাই হচ্ছে কাজ। প্রেশার কুকারে দেবে না, প্রেশার কুকার দিলে কিন্তু মজা লাগবে না। জাস্ট কালারটা দেখো, ওয়াও সেই, এটা হচ্ছে বড়লোকের কালাভুনার রেসিপি। এখন একটু বড়লোকের মতো ডেকোরেশন না করলে কি হয়? আমার গরম মাংস যেভাবে রান্না করো, কালাভুনাটাও ঠিক সেভাবেই রান্না করবে, কিন্তু শেষের দিকে একটু সরিষার তেল, একটু আদা কুচি, একটু রসুন কুচি, আর অল্প কিছু পেঁয়াজ, এটা দিয়ে একটু বাগার দেবে। তাহলে কি হবে, কালাভুনাটার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো সেগুলো আমার আর রেকর্ড করা হয়নি, এই জন্য দেখাইতে পারিনি, তাই বলে দিলাম তোমরা এটা করবে। আর ভিতরে আমি একটা আস্তে রসুন দিছিলাম, এটা খাইতে এত মজা হয়েছে। আর অবশ্যই বাগারের সময় কিছু শুকনো মরিচ অ্যাড করলো, তাহলে ঘ্রাণটা আরো বেশি সুন্দর হবে। চলে যাচ্ছি, ধন্যবাদ।